আমার প্রিয় শিক্ষার্থীরা এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদের জানাই আমার ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রথম অধ্যায়ের যে 4 নম্বর উপাদান রয়েছে আগ্রহ, সেই বিষয়ে আলোচনা করব। তো আমি আমাদের মেন প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, তোমাদের কোন খেলাটা সব থেকে বেশি পছন্দ? কোন খেলাটা তোমাদের ফেভারিট খেলা বলো? হ্যাঁ, তোমরা অনেকে হয়তো বলবে আমি ফুটবল বেশি পছন্দ করি, কেউ বলবে আমি ক্রিকেট পছন্দ করি, কেউ বলবে আমি লুডো পছন্দ করি, কেউ বলবে আমি ক্যারাম পছন্দ করি। তো এই যে বিভিন্ন ধরনের এই যে খেলাগুলো তোমরা বলছে, প্রত্যেকে কিন্তু একই কথা বলবে না, একই অ্যান্সার হবে না। প্রত্যেকেই কিন্তু ফুটবল পছন্দ করবে না, প্রত্যেকে ক্রিকেট পছন্দ করবে না, বা প্রত্যেকেই কিন্তু বলবে না যে আমি ভলিবলটা খেলতে পছন্দ করি। অর্থাৎ এই যে খেলাগুলোর মধ্য থেকে আমরা একটা খেলাকে বেছে নিয়েছি যে এই খেলাটা আমাদের ফেভারিট খেলা থাকে সেই ক্ষেত্রে। তো ওই এতগুলো খেলার মধ্যে সেই খেলাটা তোমাদের ফেভারিট হলো কেন? কেন ওই খেলাটা তোমাদের বেশি পছন্দ? বলতে পারবে কেন তোমাদের ওই খেলাটা বেশি ভালো লাগে? কারণ সেই খেলাটার প্রতি তোমাদের আগ্রহ রয়েছে, সেই খেলাটা তোমরা ছোটোবেলা থেকে আগ্রহের সহিত খেলে এসেছো, তার জন্য কি হচ্ছে সেই খেলাটা তোমাদের বেশি পছন্দ, তোমাদের ফেভারিট খেলা হয়ে আসছে সেক্ষেত্রে। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, এই যে আগ্রহটা বিভিন্ন বিষয় বা বস্তুর প্রতি বা বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে বা বিভিন্ন শিখনের ক্ষেত্রে শিশুদের বা শিক্ষার্থীদের কি করে আগ্রহী করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করব আজকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় বা আজকের যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রের আগ্রহের ভূমিকা বা গুরুত্বগুলি কি কি সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে শিখনের যে উপাদান রয়েছে, শিখনের উপাদান হচ্ছে 5টির মধ্যে আগ্রহ হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এই আগ্রহ ছাড়া কিন্তু শিখন সম্ভব নয়। অর্থাৎ কোনো বিষয় বস্তু শিখতে গেলে আমাদের কি করতে হবে? আগ্রহ থাকতে হবে, মনোযোগের সাথে সাথে আমাদের আগ্রহ থাকতে হবে। আগ্রহ যদি না থাকে তাহলে কোনো বিষয় বা বস্তু আমরা সহজে সেটা বুঝতে পারবো না সেক্ষেত্রে। তো চলো যাওয়া যাক। তো আগ্রহ, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আধুনিক শিক্ষা ব্যবস্থায় জীবন বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আগ্রহ সঞ্চার করা। তো শিশুদের মধ্যে জীবন পরিস্থিতির সকল অংশে যাতে শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। বিদ্যালয়ে শিক্ষা যদি শিশুর ভবিষ্যৎ জীবন উপযোগী করে গড়ে তোলা যায় তাহলে শিক্ষার্থীদের কাছে শিক্ষাটা হবে অনেক বেশি বাস্তবমুখী, অর্থপূর্ণ এবং জীবনমুখী। এই জন্য শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্বটা খুব ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে। তো আগ্রহের যে গুরুত্ব বা ভূমিকাগুলি রয়েছে আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব, তোমরা মন দিয়ে সেটা শোনো। তো প্রথম পয়েন্ট হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি। অর্থাৎ আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করে তোলে। আর এই সক্রিয়তা শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সক্রিয়তা সমানে নিজে, ক্রিয়তা মানে কাজ করা। আমরা যখন আগ্রহের সহিত কোনো কাজ করব তখন দেখবে সেই কাজটা আমরাই করি, অন্য কাউকে করতে দিই না। কারণ যে কাজটা আমরা জানি বা যে কাজটার প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে সেই কাজটা দেখবে সবসময় আমরা নিজে করি। সেক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে দেখবে মোবাইল চালাতে তোমাদের খুব পছন্দ হয়, এবার মোবাইলটা চালাবে, মোবাইলে কোনো কিছু জিনিস তুমি সেই বিষয়টার আগ্রহে রয়েছে, আমি জিনিসটা শিখবো বা চালাবো, তুমি নিজেই করবে, অন্য কাউকে সেই কাজটা করতে দেবে না সেক্ষেত্রে। অর্থাৎ আমাদের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করে থাকে, অর্থাৎ আমরা অ্যাক্টিভ হয়ে থাকি। প্রত্যেকটা কাজ যখন আগ্রহের সহিত করব তখন সেই কাজগুলো আমরা একাই করে থাকি সেক্ষেত্রে। নেক্সট পয়েন্ট কি বলছে? 2 নম্বর পয়েন্ট বলছে গঠনমুখী জীবন। অর্থাৎ শিক্ষার্থীদের জীবনকে গঠনমুখী, পরিমার্জিত এবং সামাজিক এবং বাস্তবধর্মী করে তোলে কে? আগ্রহ। আগ্রহ আমাদের জীবনটাকে গঠনমুখী করে থাকে, আমাদের জীবনটাকে গঠন করতে সাহায্য করে থাকে। আমি কিভাবে আমার জীবনটাকে গঠন করব, কিভাবে আমি তৈরি করব আমার জীবনটা, এবং পরিমার্জিত থাকে,
ক্ষেত্রে এটা পরিসীমিত থাকে, সেটা লিমিট থাকে, কোনগুলো করব কোনগুলো করব না। সেক্ষেত্রে আমি সামাজিক কাজ কিভাবে করব এবং আমার বাস্তবধর্মী করে তুলতে, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো করে আমার জীবনকে গড়ে তুলতে সাহায্য করে থাকে কে? আগ্রহ। নেক্সট পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন। আগ্রহ শিক্ষার্থীদের পরিশ্রমী করে তোলে, অর্থাৎ কোনো বিষয় বস্তু সম্পর্কে যখন আমরা কঠিন অনুশীলন করে থাকি তখন সেই বিষয়টা সহজেই আমাদের সফলতা আনতে সাহায্য করে থাকে। পরিশ্রমের সহিত যখন আমরা কোনো কঠিন পরিশ্রম করব, যখন আমরা মেহনত করব, তখন দেখবে অটোমেটিক সেই কাজটার প্রতি আমরা সফল হব। সেক্ষেত্রে তো উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে গেলে আমাদের কি করতে হবে? কোনো বিষয় শিখতে গেলে বা কোনো বিষয় বা কোনো কাজ করতে গেলে আমাদের সেই কাজ বা বিষয়ের প্রতি আমাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করলেই আমরা শিক্ষার কাজের ক্ষেত্রে বা সেই বিষয়টার ক্ষেত্রে আমরা কি করব? সফল হতে পারবো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে মনোযোগ বৃদ্ধি করা। আমরা আগেই জেনেছি যে আগ্রহ আর মনোযোগ দুটোই একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একটা আরেকটার উপর নির্ভরশীল। অর্থাৎ মনোযোগ এবং আগ্রহ হচ্ছে একই কয়েনের দুই পৃষ্ঠে, অর্থাৎ একটা ছাড়া আরেকটা চলতে পারে না। সেক্ষেত্রে তো যখন শিক্ষার্থীদের কোনো বিষয় যখন শিক্ষা দেওয়া হবে বা শিখবে যখন, তখন সেই বিষয় যখন অনেক বেশি আগ্রহী করে তোলে, কারণ আগ্রহ শিক্ষার্থীদের বিষয়টা শেখার ক্ষেত্রে বা শিক্ষাদানের ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী করে তোলে। আর এই আগ্রহীটাই আবার শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি করে থাকে। আর মনোযোগ যেটা, সেটা স্বাভাবিকভাবে আসে। অর্থাৎ আগ্রহের সহিত যখন আমরা কোনো কাজ করব, আগ্রহের সাথে যখন কোনো কিছু শিখব, তখন দেখবে অটোমেটিক সেই কাজের প্রতি আমাদের মনোযোগ তৈরি হয়ে গেছে। আর মনোযোগ দিয়ে যখন আমরা কাজ করব, সেই বিষয়ে আমাদের সফল হবে, সফলতা আমাদের আসবেই। নেক্সট পয়েন্ট কি বলছে? শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান। অর্থাৎ এখানে কি বলছে? আগ্রহ আমাদের কি করে থাকে? বিভিন্ন শিক্ষার্থীদের আগ্রহ অনুশীলন করে এবং সেটা যথার্থভাবে আমাদের শিক্ষামূলক বৃত্তিমূলক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে। অর্থাৎ আমি কোন বিষয়গুলো করব এবং কোন কাজগুলো আমি শিক্ষামূলকভাবে করব, কিভাবে আমি পড়াশোনা করব, কিভাবে করলে আমার রেজাল্টটা ভালো হবে, অর্থাৎ শিক্ষামূলক জিনিসগুলো আমার কাজে লাগবে, সেই বিষয়ে আমরা সেইভাবে আমরা সেই চর্চাটা বা অনুশীলনটা করে থাকি। এবং বৃত্তিমূলক নির্দেশনা মানে হচ্ছে কি? আমরা জানি আমাদের শিক্ষার দুটো লক্ষ্য রয়েছে। কি দুটো লক্ষ্য? মেন যেটা লক্ষ্য রয়েছে সেটা আলটিমেট এইমস অফ এডুকেশন, দ্যাট মিনস অ্যাকুইজিশনস অফ নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জন করা হচ্ছে। প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের জানতে হবে, শিখতে হবে, সেটা একটা রয়েছে। এই জ্ঞান অর্জন করার সাথে সাথে শিক্ষার আরও একটা লক্ষ্য রয়েছে। এই জ্ঞান অর্জন করে আমাদের কিন্তু পেটের ভাত হবে না, অর্থাৎ আমাদের সংসার চলবে না, আমাদের পরিবার চলবে না। তার জন্য শিক্ষার আরও একটা লক্ষ্য রয়েছে, টু আর্ন সাম মানি টু মেনটেন আওয়ার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, অর্থাৎ কিছু অর্থ উপার্জন করা, সেটা হচ্ছে শিক্ষার আরও একটা লক্ষ্য। তো শিক্ষামূলক দিকগুলো আমাকে বেছে নিতে হবে, কোন কোন বিষয় নিয়ে পড়বো, কিভাবে পড়বো, সেই জিনিসগুলো যেমন আমার আগ্রহ ঠিক করে থাকে, তার সাথে সাথে আমাদের করতে হবে বৃত্তিমূলক নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ কোন বিষয়ে আমি কাজ করলে, কোন বিষয়ে আমি শিখলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো বা জীবিকা অর্জন করতে পারবো, অর্থ উপার্জন করতে পারবো, সে বিষয়ে না আমাদের সেই পথটা বা সেই নির্দেশনাটা দিয়ে থাকে কে? আগ্রহ। এই আগ্রহই আমাদের ঠিক করে দেয় ভবিষ্যৎ জীবনটাকে আমি কিভাবে তৈরি করব। সেক্ষেত্রে নেক্সট কি বলছে? নেক্সট বলছে শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার করা। শিক্ষা অভিমুখী প্রেরণা সঞ্চার করা অর্থাৎ আমরা জানি লক্ষ্যবিহীন জীবন হচ্ছে আমাদের কাছে হালবিহীন নৌকার মতো। হাল যেমন নৌকাকে ডোবাতে সাহায্য করে, তাই না? কি না, ডোবাতে না, হাল যেমন নৌকাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে থাকে। অর্থাৎ নৌকাটা কোন দিকে যাবে সেই পথটা নির্দেশ দিয়ে থাকে কে? হাল। হাল মানে বুঝো তো, হাল বা বৈঠা। হাল বা যে বৈঠা বলা হচ্ছে, সেই বৈঠাটা নৌকাটা কোন দিকে যাবে সেই দিকটা নির্ণয় করে থাকে সেক্ষেত্রে। তো সেই রকম আমাদের জীবনে লক্ষ্য আছে শিক্ষা আমাদের, আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে আমরা আমাদের লক্ষ্যে উপনীত হতে পারবো, আমাদের জীবনটা গড়ে তুলতে পারবো, সে বিষয়ে প্রেরণা সঞ্চার করতে সাহায্য করে থাকে কে? আগ্রহ। অর্থাৎ লক্ষ্য অভিমুখী করতে আমাদের, প্রেরণা সঞ্চার করতে আমাদের সাহায্য করে থাকে কে?
আগ্রহ আমাদের কোন দিকে আমরা যাব সেই বিষয়ে আমাদের প্রেরণা সঞ্চার করতে সাহায্য করে থাকে। সৃজনধর্মী ক্ষমতার বিকাশ। আগ্রহ শিশুদের মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে তাদের কর্মপ্রচেষ্টায় অনুপ্রেরণা জাগিয়ে তোলে। সেক্ষেত্রে অর্থাৎ সৃজনধর্মী ক্ষমতা অর্থাৎ ক্রিয়েটিভিটিগুলো যেগুলো রয়েছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তোমরা জানো, কেউ ছবি আঁকতে বেশি পছন্দ করো, কেউ নাচে, কেউ গানে, কেউ খেলাধুলায়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাদের মধ্যে রয়েছে। এবং যে যে জিনিসটা রয়েছে তার প্রতি দেখবে সেই জিনিসগুলোর প্রতি তোমাদের খুব আগ্রহ থাকে, সেই কাজগুলো। তো এই অন্তর্নিহিত যে আমাদের ক্ষমতাগুলো রয়েছে, যে পারফেকশনগুলো রয়েছে, সেই পারফেকশনগুলি অনুযায়ী আমাদের প্রেরণা জাগিয়ে থাকে কে? আগ্রহ। এবার যার মধ্যে যে পারফেকশনটা রয়েছে দেখবে সেই জিনিসটা, সেই কাজটা করার প্রতি তাদেরকে সবসময় একটা প্রেরণা, অনুপ্রেরণা কাজ করে থাকে। এবং এই অনুপ্রেরণার ফলে কি হয়, তাদের ওই সৃজনধর্মী যে কাজগুলো রয়েছে, সৃজনধর্মী যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো কি আসে? পরিস্ফুট হয়, অর্থাৎ বেরিয়ে আসে সেগুলো, এবং তারা ভবিষ্যতে জীবনে কি হয়? সফল হতে পারে সেক্ষেত্রে। তো আগ্রহ কি করে থাকে? আমাদের ভিতরে লুকিয়ে থাকা যে পারফেকশনগুলো আছে সেগুলোকে বের করে, এবং সেইগুলোকে বের করে আমাদের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে থাকে আগ্রহ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করা। আগ্রহের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বিষয়বস্তু নির্বাচনে সাহায্য করা। অর্থাৎ আমরা কোন বিষয়গুলি শিখব, কিভাবে শিখব, এই সমস্ত শিক্ষণীয় যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়বস্তুগুলো আগ্রহ নির্ধারণ করে থাকে, আগ্রহ যুক্ত করে থাকে, আমাদের সাহায্য করে থাকে। এবং তার ফলে কি হয়, যখন আমরা কাজগুলো করি ওই আগ্রহের সহিত বিষয়বস্তু নির্বাচন করে যখন আমরা পড়াশোনা করে থাকি বা কোনো কিছু শিখে থাকি, তখন দেখবে সেই বিষয়টা আমরা সহজে আয়ত্ত করতে পারি এবং অনুশীলনে অনেক বেশি আমরা তৃপ্তি বা আনন্দ পেয়ে থাকি। আগ্রহের সহিত যখন বিষয়বস্তু আমি নির্বাচন করে যখন আমি পড়াশোনা করব, তখন সেই বিষয়টা আমাদের কাছে অনেক বেশি বাস্তবমুখী হয়ে থাকে, আমরা আয়ত্ত করতে পারি সহজে এবং শিখতে পারি আমরা। সেক্ষেত্রে তোমরা দেখবে বিভিন্ন এই যে এইচএসে ভর্তি হয়েছো, দেখবে নিজের পছন্দ অনুযায়ী তোমরা সাবজেক্টগুলো নিয়েছো, যার যার যে সাবজেক্টের প্রতি পছন্দ আছে সেই সাবজেক্টগুলো তোমরা নিয়েছো। আবার তোমরা যখন কলেজে ভর্তি হবে, কলেজেও দেখবে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে এইচএসে, যেগুলো তোমাদের পড়তে বেশি ভালো লাগে, যেগুলোর প্রতি তোমাদের আগ্রহ রয়েছে, সেই সব বিষয়গুলো তোমরা নেবে। তাহলে কি হবে, এইভাবে আমরা কাজগুলো করি, তখন কি হয়, আমরা ভবিষ্যৎ জীবনে আমরা সফল হয়ে থাকি। নেক্সট কি বলছে? নিখুঁত বিষয়ে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আগ্রহ আমাদের কি করে, আমরা যখন কোনো জ্ঞান বা বিষয়বস্তু যখন আমরা শিখব, সেক্ষেত্রে আমাদের সেটা আগ্রহের সহিত যদি আমরা শিখে থাকি, সেটা কি হয়, আমরা নিখুঁতভাবে শিখে থাকি বিষয়বস্তুটা আগ্রহের সহিত যখন শিখব। আর নিখুঁতভাবে যখন কোনো বিষয় বা বস্তু আমরা শিখব, তখন আমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স তৈরি হবে আমাদের মধ্যে। হ্যাঁ, আমি পরিষ্কার ধারণায় আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে সেক্ষেত্রে, যে হ্যাঁ আমি জিনিসটা পুরোপুরি শিখেছি এবং খুব ভালো করে সেটা শিখেছি সেক্ষেত্রে। তো আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস বৃদ্ধি করতে শিশুদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে, এবং রয়েছে সেই কাজগুলোকে নিখুঁতভাবে তুলে ধরতে আমাদের সাহায্য করে থাকে কে? আগ্রহ। নেক্সট বলছে কি? নেক্সট বলছে নতুন কর্মে অনুপ্রেরণা দান। আগ্রহ আমাদের কি করে থাকে? আগ্রহ আমাদের সব সময় নতুন কাজের প্রতি একটা অনুপ্রেরণা তৈরি করতে সাহায্য করে থাকে। অর্থাৎ নতুন কোনো কাজ করার প্রতি আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগিয়ে তুলে আগ্রহ। সেক্ষেত্রে যখন কোনো কাজ আমরা করব, একটা কাজ করার পর যখন আমি সফল হয়ে যাব, তখন অটোমেটিক দেখবে নতুন আরেকটা কাজ করার জন্য আমি এক্সাইটেড হয়ে থাকি, এই কাজটা করে কিভাবে আমি সফল হব। সেক্ষেত্রে এইরকম করতে করতে আগ্রহের সহিত যখন আমরা কোনো কিছু শিখব, তখন অটোমেটিক আমাদের সেই বিষয়গুলো বেড়ে যায়, আস্তে আস্তে সেই জিনিসগুলো আমাদের কর্মের প্রতি অনুপ্রেরণা জুগিয়ে থাকে। প্রথমে যখন কোনো নতুন একজন শিক্ষকের তোমরা ক্লাস করবে, তো প্রথমে দেখবে ক্লাসটা খুব একটা আগ্রহ বা মনোযোগ দিতে পারবে না। তারপরে একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, এই আরেকটা ক্লাস নতুন করে দেখি, আরেকটা নতুন করে দেখি, এরকম করতে 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 যখন করবে, তখন কন্টিনিউ দেখবে ক্লাসটা করতে তোমাদের ভালো লাগছে। আর ওই একদিন যখন কোনো কাজ করে একদিন আগ্রহ দেখালে তারপরে ছেড়ে দিলে, তাহলে কি হবে, তোমাদের মধ্যে সে আগ্রহটা তৈরি হবে না। তো আগ্রহ আমাদের কি করে থাকে? নতুন যে কাজগুলো রয়েছে, নতুন কাজের প্রতি আমাদের কি করে থাকে? নতুন কাজের প্রতি আমাদের অনুপ্রেরণা যোগাতে, এবং সেক্ষেত্রে সেই কাজটা করতে আমাদের সাহায্য করে থাকে আগ্রহ। তো এই যে পয়েন্টগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, এই পয়েন্টগুলো তোমরা ভালো করে করবে। মানে কমপক্ষে 8 মার্কের জন্য 8টা কিন্তু অবশ্যই পয়েন্ট করে রাখবে।
এখানে আমি 10টা হয়তো বলেছি, বেশি করে বলেছি, তার মধ্যে থেকে তোমাদের যেগুলো সহজ আছে 8টা 10টা করে পয়েন্ট তোমরা নিশ্চয় করে রাখবে। পয়েন্টগুলো ঠিকঠাক রাখবে এবং বিভিন্ন বইতে যে যে পয়েন্ট রয়েছে সেই বইগুলো তোমরা পড়তে পারো, সেগুলো পড়বে সেক্ষেত্রে। এবং এই নোটটাকে তোমরা কি করবে, খাতাতে করে নেবে, খাতাতে তুলে নেবে। এবং সেখানে যদি তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে কল করবে, আমি তোমাদের কোনো পয়েন্ট বুঝতে না পারলে সেটা আবার বুঝিয়ে দেবো সেক্ষেত্রে। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, সব সময় পড়বে, বুঝে পড়বে, চোখ বন্ধ করে মুখস্থ করবে না, গড়গড় করে শুধু মুখস্থ করে গেলাম সেটা করবে না। কারণ মুখস্থ করতে গেলে এডুকেশন খুব কঠিন। এডুকেশন খুব সহজ হবে যদি বুঝে পড়ো, এই বাস্তব এটা যদি বুঝে পড়ে থাকো তাহলে কিন্তু সাবজেক্টটা খুব সহজ লাগবে, খুব ভালো লাগবে এর মধ্যে। কারণ সাইকোলজি রয়েছে, অর্থাৎ এডুকেশন পড়তে গেলে আগে মনকে আমাদের জানতে হবে। সাইকোলজি মানে হচ্ছে কি, মনের বিজ্ঞান বা আত্মার বিজ্ঞান, অর্থাৎ আমাদের মনটাকে আগে ভালো করে জানতে হবে। এবং সেই অনুযায়ী যদি আমরা পড়াশোনা করি দেখবে অটোমেটিক কী হবে, আমরা সফল হব সেক্ষেত্রে। তো এই যে আলোচনাগুলো করলাম, তাহলে আলোচনাগুলো পরিপ্রেক্ষিতে আমরা কি মন্তব্য টানতে পারি? তাহলে আমরা এই কথা বলতে পারি যে শিক্ষাক্ষেত্রের আগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের কি করতে হবে, বিদ্যালয়গুলিতে আগ্রহ বৃদ্ধি করার জন্য শিশুদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সংগঠিত করতে হবে বা পরিচালিত করতে হবে যাতে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। এর জন্য কি করতে হবে, বিজ্ঞান ভিত্তিক পাঠ্যক্রম রচনা করতে হবে, মনস্তাত্ত্বিক ভিত্তিক মনোবিজ্ঞানসম্মত পাঠ্যক্রম রচনা করতে হবে। শিক্ষামূলক যে উপকরণগুলো রয়েছে, টিচিং এইডস রয়েছে, সেগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে এবং বৈচিত্র্যপূর্ণ বিদ্যালয় পরিবেশটাকে গঠন করতে হবে। এবং এইগুলোর সাথে সাথে সবথেকে যে ভাইটাল জিনিস রয়েছে সেটা হচ্ছে শিক্ষকের বন্ধুত্বপূর্ণ আচরণ, অর্থাৎ তাদের শিক্ষকের এখানে কতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, অর্থাৎ ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড, এই রোলটা প্লে করতে হবে। তাহলে কি হবে, আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে, শিশুদের মধ্যে কি করতে পারবো, আগ্রহটা তুলে ধরতে পারবো। তো এই কাজগুলো যখন আমরা করব তখন শিক্ষার্থীদের কি হবে, বিদ্যালয়ের প্রতি তারা আকর্ষণ বোধ করবে, তারা আগ্রহী প্রকাশ করবে। তার জন্য বিদ্যালয় পরিবেশ তৈরি করতে হবে, শিক্ষকদের ওই রকম হতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, তাহলে শিক্ষকের ক্লাসগুলো করার প্রতি তারা আগ্রহী হবে। বিভিন্ন পাঠ্যক্রমগুলো যেগুলো রয়েছে সেগুলো মনস্তাত্ত্বিক, মনোবৈজ্ঞানিক সম্মত পাঠ্যক্রম রচনাগুলো করতে হবে। বিভিন্ন টিচিং এইডস যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক ক্লাসের মধ্যে ইউজ করতে হবে। তাহলে কি হবে, যে কোনো বিষয় শিখতে গেলে সেই শেখার প্রতি আমাদের আগ্রহটা বাড়বে বা শিশুদের আগ্রহটা বাড়বে সেক্ষেত্রে। তো আজকের জন্য এতটুকুই এই টপিক রয়েছে। আর প্রথম অধ্যায়ে আমাদের আর একটাই টপিক বাকি থাকছে, মানসিক ক্ষমতা, মেন্টাল অ্যাবিলিটিস। এটা আলোচনা করলে আমাদের প্রথম ইউনিট শেষ হয়ে যাবে। তারপরে আমরা আমাদের তারপরে আমরা আমাদের অন্তিম প্রথম অধ্যায়ের অন্তিম পর্বে চলে যাব, মানসিক ক্ষমতার বিকাশে সেখানে চলে যাব। তো তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এখন 17 তারিখ পর্যন্ত তৃতীয় দফা লকডাউন চলছে, হয়তো চতুর্থ দফা হতে পারে সেক্ষেত্রে, বা আমাদের বিদ্যালয় কখন খুলবে সেটা কোনো ঠিক নেই। তো বিদ্যালয় যতদিন না খুলে তোমরা এইভাবে পড়াশোনা চালিয়ে যাও সেক্ষেত্রে, কারণ এইচএসে বা দ্বাদশ শ্রেণীতে যারা রয়েছে তোমাদের কিন্তু সময় খুব কম। বিদ্যালয় খুললেও তোমরা কিন্তু সময় বেশি দিন পাবে না। তার জন্য অনেকে যারা হয়তো ভাবছো যে হয়তো লকডাউনটা শেষ হোক, আমাদের বিদ্যালয়টা চালু হোক, তারপরে আমরা পড়াশোনা করব, এই ভুলটা করবে না সেক্ষেত্রে। কারণ তোমাদের সময়টা খুব কম থাকে, 3-4 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে। তার জন্য এখন থেকে তোমাদের লেগে যেতে হবে সেক্ষেত্রে। তো ভালো থাকো, বাড়িতে থাকো এবং সুস্থ থাকো সেক্ষেত্রে। ধন্যবাদ। এখনও যারা আমার এই ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমটি সাবস্ক্রাইব করনি, তারা ওই নিচে বোতামটা আছে, ওই লাল বোতামটা টিপে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং জানাবে ক্লাসগুলো কেমন হচ্ছে। এবং যে সমস্ত ছেলে মেয়েদের প্রয়োজন রয়েছে বা দ্বাদশ শ্রেণীতে এডুকেশন রয়েছে তাদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, এই শিক্ষার আলোক স্পর্শ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সবারই কাছে আপনারা এই ভিডিওটি পাঠিয়ে দেবেন।